আমি অধ্যাপক রাশেদ মোহাম্মদ খান, বিভাগীয় প্রধান চর্ম যৌনরোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। আমি সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। আজ আমরা কথা বলবো সোরিয়াসিস ট্রিটমেন্ট নিয়ে, এবং এটা একটা আশার কথা নিয়ে আমি কথা বলতে চাই, উইথ এ নোট অফ হোপ। কারণ হচ্ছে গত 3 ডিকেড ধরে আমরা সোরিয়াসিস নিয়ে অনেক রিসার্চ করছি, এবং আমরা সোরিয়াসিস সম্বন্ধে অনেক জানি, কোথায় কী হচ্ছে একদম মলিকুলার লেভেলে আমরা জেনেছি। এখন আমি যদি ট্রিটমেন্টটাকে ভাগ করি সে দৃষ্টিকোণ থেকে, 3টা ভাগে ভাগ করছি। সোরিয়াসিস প্যাথোজেনিস বা রোগটা হওয়ার জন্য 3টা জিনিস জরুরি। একটা হচ্ছে আপনার জেনেটিক, একটা হচ্ছে ইমিউনোলজিক্যাল, আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল। একটা জেনেটিক বেসিস থাকে সোরিয়াসিসের, দেখায় বংশে অনেকেরই সোরিয়াসিস হতে পারে, এবং একটা আমি বলি একটা কিছু জিন আছে, এইচএলএ জিন বলি আমরা, যেটা সোরিয়াসিসের লিঙ্কড। এখন এই জেনেটিক জিনিসটাকে আমরা কীভাবে আপনাকে কাউন্টার করব? প্রথমত যেটা হচ্ছে, আমরা যদি বলি আপনি যদি অনেক মোটা হন, তাহলে কিন্তু আপনার জেনেটিক লোড বাড়বে, আপনার শরীরে কোষ বেড়ে যাবে, সেল বেড়ে যাবে, আপনার জেনেটিক যে ভিতর যে আরএনএ ডিএনও বেড়ে যাবে। এই জন্য সোরিয়াসিস পেশেন্ট প্রথম যেটা হবে চিকিৎসার মধ্যে, আপনাকে বেশি মোটা হওয়া যাবে না। আপনি যদি মোটা হন তাহলে সোরিয়াসিসের সাথে অনেক কমপ্লিকেশন আপনার যোগ হবে। কারণ মনে রাখতে হবে, সোরিয়াসিস শুধু কিন্তু স্কিন ডিজিজ না, ইটস ভেরি মাচ আ সিস্টেমিক ডিজিজ। আপনার এটা ভিতরকে অ্যাফেক্ট করতে পারে, এটা আপনার জয়েন্টকে অ্যাফেক্ট করতে পারে, এটা আপনার হার্টকে অ্যাফেক্ট করতে পারে, আপনার গাটকে অ্যাফেক্ট করতে পারে। সুতরাং আপনাকে এই মেটাবলিক সিন্ড্রোম থেকে বেরিয়ে আসতে হলে আপনাকে অবশ্যই ওজন কমাতে হবে, নাম্বার 1। সেকেন্ডলি আমরা যেটা বলছি, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। অনেক কিছু পরিবেশগত কারণে সোরিয়াসিস বাড়ে, সোরিয়াসিস ফ্লেয়ার করে। তার মধ্যে একটা হচ্ছে, যেমন হচ্ছে ধরেন অনেক ধরনের ওষুধ আছে আপনি খেতে পারবেন না। যেমন আমি খুব সংক্ষেপে যদি বলি, অনেক ওষুধের মধ্যে আমরা খুব সংক্ষেপে বলি BLAN। বিতে হচ্ছে বিটা ব্লকার, যেটা একটা অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিন। তারপরে এতে হচ্ছে অ্যান্টি ম্যালেরিয়ালস, যেটা আমরা হাইড্রোক্সি ক্লোরোকুইন জাতীয় ওষুধ আছে। এল হচ্ছে লিথিয়াম, যেটা মানসিক রোগের জন্য হয়। এনে হচ্ছে NSAID, যেমন ভল্টারিন জাতীয় ওষুধ, যেগুলো NSAID গ্রুপে পেইন কিলার হিসাবে হয়। এই ওষুধগুলি আপনি খেতে পারবেন না। এছাড়াও আছে আপনার স্ট্রেসে কিন্তু সোরিয়াসিস বাড়ে। এনি ইনজুরি আপনার সোরিয়াসিস বাড়াবে। অনেক সময় সোরিয়াসিস পেশেন্টদের দেখা যায় যে আপনার সেখান থেকে চামড়া উঠছে, সাদা সাদা চামড়া উঠছে, ওটাকে ঘষে পরিষ্কার করার চেষ্টা করেন। এটা যে আপনি যত ঘষবেন সোরিয়াসিস তত বাড়বে। এটাকে আমরা বলি কোয়েবনার ফেনোমেনা। এই জন্য সোরিয়াসকে ইনজিওর করা যাবে না। এটা হতে পারে ফিজিক্যাল ইনজুরি, এটা হতে পারে ফটো ইনজুরি, এটা হতে কেমিক্যাল ইনজুরি। ঘষা মাজা করা যাবে না। ইভেন বেশি বেশি কেমিক্যাল, অনেক সাবান দিয়ে ধোয়ার চেষ্টা করছেন, আপনি ক্ষারযুক্ত সাবান ব্যবহার করছেন, তাতেও কিন্তু আপনার সোরিয়াসিস বাড়বে। ইভেন আপনি রোদে দাঁড়িয়ে আছেন, রোদে পুড়ছেন, সেখানে কিন্তু আপনার সোরিয়াসিস বাড়বে। এর পাশাপাশি আমরা যদি বলি স্মোকিং, অ্যালকোহল, এগুলো যদি বাদ দিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো হয়। এবার ফাইনালি আমি যেটা কথা বলবো, সবচেয়ে আশার জিনিস যেখানে আমরা জানি একটা সোরিয়াসিস পেশেন্ট অনেক ডিপ্রেস থাকে, ওরা সোশ্যালি আইসোলেটেড হয়ে যায়, ওরা কারোর সাথে হ্যান্ডশেক করতে দ্বিধাবন্ধ ফিল করে। এখন কিন্তু সেটা হচ্ছে আমাদের যে ওষুধগুলো আছে, দ্য লেটেস্ট, একেবারে যে লেটেস্ট ওষুধগুলো, যেগুলো পাশ্চাত্যে যেসব লেটেস্ট বেস্ট ওষুধগুলো আছে, এখন আমাদের বাংলাদেশে কিন্তু সেম ওষুধগুলো আছে। আমরা যখন সোরিয়াসিস ট্রিটমেন্ট শুরু করি তখন আমরা এই ওষুধগুলো পেয়েছিলাম, যেমন আমরা মেথোট্রেক্সেট, সাইক্লোস্পোরিন, রেটিনয়েডস, এই ওষুধগুলো ছিল ডাইনামাইটের মতো। আমরা যখন দেই তখন সে টার্গেটকে ধ্বংস করে এবং আশেপাশে সব কিছু ধ্বংস করে। এখন যেটা আসছে এটা হচ্ছে টার্গেটেড থেরাপি, বুলজাই, মানে সে শুধু টার্গেটকেই ধ্বংস করে। এই ধরনের সুন্দর সুন্দর ওষুধ আছে। এর মধ্যে আছে ইঞ্জেকশনস, বায়োলজিক্স বলি আমরা যেগুলোকে, এই ইঞ্জেকশনগুলো বাংলাদেশে এখন আছে। এবং আর কিছু কিছু হচ্ছে স্মল মলিকিউলস, যেগুলো সেই টার্গেটের মতোই। যেটা হচ্ছে বায়োলজিক্সগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক দামি। আমরা সেক্ষেত্রে কিন্তু শর্ট টাইমে যারা খুব সিভিয়ার সোরিয়াসিস কন্ট্রোল করতে পারছে না, এই ধরনের সোরিয়াসগুলোকে আমরা প্রথমে ইনিশিয়ালি বায়োলজিতে ট্রিট করি, এবং তারপরে স্মল মলিকিউলস, যেটা এই বায়োলজিক্সের মতো কাজ করে এবং টার্গেটেড, সেই ধরনের ওষুধ দিয়ে তাকে রিপ্লেস করে কিন্তু আমরা খুব সহজে এখন খুব সিভিয়ার সোরিয়াসিস পেশেন্ট যারা, তাদেরকে কিন্তু খুব ভালো কন্ট্রোল করতে পারি। এই জন্য আপনারা যারা সোরিয়াসিস পেশেন্ট রোগে ভুগছেন, তারা কিন্তু মন খারাপ করে না থেকে, ঘরের মধ্যে না থেকে, নিজেকে আইসোলেট না করে আপনি অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসার সাথে দেখা করেন। সোরিয়াস অ্যাওয়ারনেস ক্লাবে কিন্তু আমরা অনেক মডার্ন ট্রিটমেন্ট দিচ্ছি, ইনক্লুডিং ফটোথেরাপি। এবং আপনার যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন, দ্যার ভেরি গুড ট্রিটমেন্টস, এবং যারা অ্যাফোর্ড করতে পারেন না তাদের জন্য দ্যার গুড ট্রিটমেন্টস করে কিন্তু সোরিয়াসকে আমরা ওয়েল কন্ট্রোল করতে পারি। মনে রাখতে হবে, সোরিয়াসিস ইজ এ কন্ট্রোলেবল ডিজিজ, ইটস নট কিউরেবল, বাট উই ক্যান ওয়েল কন্ট্রোল ইট। যাতে একটা আপনি লোকজন বুঝবেই না আপনার সোরিয়াসে ভুগছেন। যখন আমাদের পেশেন্ট আছে 10 বছর ঘুমায়নি এমন পেশেন্ট, অনেকদিন ধরে, এখন সেই পেশেন্ট দিব্যি ঘুমায়, ও তার ব্যবসাপাতি সব ছেড়ে দিয়েছিল, এখন শি ইজ লিডিং এ গুড লাইফ, তার ফ্যামিলির সাথে সময় দিচ্ছে, এবং সে লোকজনের সাথে মিশছে, এবং কেউ বলতেও পারে যে সে সোরিয়াস পেশেন্ট। সো এই ধরনের ট্রিটমেন্ট আমাদের জন্য এখন পসিবল, ওয়েল কন্ট্রোল করা পসিবল। আপনারা এখন ঘরের মধ্যে লুকিয়ে না থেকে, নিজেকে আইসোলেট না করে আমাদের কাছে আসেন, আমরা অবশ্যই সোরিয়াসের ভালো ট্রিটমেন্ট আপনাকে দিতে পারবো।